নমস্কার। আগের দিন আমরা নিফটির অ্যানালিসিস করেছিলাম, তো আজকেও আমরা নিফটি জাস্ট মার্কেট ক্লোজ হলো 3:30, ঠিক আছে। তো মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো সেই জিনিসটাই আমরা আলোচনা করছি। দেখুন, আজকে যে ক্যান্ডেল তৈরি করেছে, যে নিফটি ক্লোজিং দিয়েছে, সেটা হচ্ছে 24,461, ঠিক আছে। মানে হচ্ছে আপনার 24,461 এই লেভেলটা আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তার মানে কি দাঁড়ায়, কি বলতে চাইছে, দেখুন আজকে যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আনডিসিশনাল ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আমরা ড্র করি। এই ক্যান্ডেলটা কিন্তু কোনো কনফার্মেশন দিচ্ছে না আগামীকাল, মানে যে রকম পরিস্থিতি তৈরি হবে এর উপরে যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু মার্কেট উপর সাইডে যেতে পারে, বা ইনকেস যদি ফল হয়, মার্কেট কিন্তু এই যে লেভেলটা আছে, এই চারটে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই লেভেলটাতে মার্কেট কিন্তু এখানটা একটা সাপোর্ট নিতে পারে। কি নিতে পারে? মার্কেট একটা সাপোর্ট নিতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি আজকে নিউট্রাল ক্যান্ডেল হলো, তো উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে না নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কেন? দেখুন, এই যে লেভেল আমরা ড্র করছি, এই লেভেলটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। তো এই লেভেলটা যদি ব্রেক করে, তো আমরা আগেই বলেছিলাম, দেখুন এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, আমরা যদি এখানে একবার সাপোর্ট নিয়েছি, এই তিনটে লেভেলকে আমরা যদি পয়েন্ট আপ করি, তো এখানে যে লেভেলটা দাঁড়াচ্ছে, এটা মোটামুটি 24,800 বা 24,750, ঠিক আছে। তো এই লেভেলটার কাছাকাছি নিফটি আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে আপসাইডে যদি মোমেন্টাম দেয়, মার্কেট 24,750 অব্দি যেতে পারে। তো আপসাইড যখন আরো ব্রেক করবে, তখন আবার 25,200, মানে এর উপরে যে লেভেলটা আসছে আমাদের 25,200। তো মার্কেটে বর্তমান সিচুয়েশনে কি বলা যাচ্ছে, মার্কেট যেহেতু আগের যে রেজিস্ট্যান্স লেভেল থেকে উপরে ক্লোজ দিয়েছে, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে মার্কেটে একটা বড় সড়ো আপসাইড মুভমেন্ট আসতে পারে। কেন? দেখুন, 2 মাস পরেই প্রায় বাজেটের সম্ভাবনা আছে, এবং নানা রকম ঘোষণা আছে, এবং আপনার হচ্ছে ডাও ফিউচার্স, মানে হচ্ছে আমেরিকার মার্কেট থেকে ভালো রকম রেসপন্স আসছে। মার্কেট কিন্তু আপসাইডে যাবার সম্ভাবনা অনেকটাই প্রবল, কেননা ডাও জোন্স বলুন, রেগুলার আপনার হচ্ছে রিসেন্টলি দেখতে পাচ্ছি আমরা লাইফ হাইয়ের কাছে বন্ধ হচ্ছে, ঠিক আছে। তো মার্কেটের মুভমেন্টামটা এটাই। মোটামুটি আমরা যদি 5 মিনিটের চার্ট ক্যান্ডেল প্যাটার্ন দেখি, আমরা কি দেখতে পাবো? যদি আমরা 5 মিনিটস দেখুন, যদি আমরা 5 মিনিটের চ্যাট ক্যান্ডেল প্যাটার্ন দেখি, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো, যে মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছিল কত লেভেলেতে? মার্কেট প্রায় এখানেতে ওপেন হয়ে যে সাপোর্টটা সব থেকে লো করেছিল, এটা হচ্ছে 24,280। এই 280 লেভেলটা কিন্তু ব্রেক করে না, ধীরে 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 এটা আপসাইড মুভমেন্ট দিচ্ছিল। আপসাইড মুভমেন্ট দিতে দিতে হঠাৎ করে কি হলো? হঠাৎ করে এখানে একটা বড় ডাউনফল হয়ে গেল। এই যে ডাউনফলটা হলো, এটাকে কি বলা হয়? অ্যাকচুয়ালি কি হয়েছে? স্টপ লস হান্টিং হয়েছে, ঠিক আছে। স্টপ লস হান্টিং। তো স্টপ লস হান্টিং হওয়ার পর কি ঘটনাটা ঘটেছে? তো এখানে দেখতে পাচ্ছি আবার বাউন্সের উপর দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আবার পড়ে গেছে। কেন পড়ছে? কারণ আমরা জানি 24,500 একটা এই যে লেভেলটা ছিল 24,500, দেখুন 24,500 কাছাকাছি, মোটামুটি 24,500 আমরা জানি সকলে, এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, ঠিক আছে। মার্কেট ব্রেকআউট দিয়েছিল, কিন্তু উপর লেভেল থেকে সেলিং আসছে, নিচে পড়ে যাচ্ছে। তো কি হতে পারে বর্তমানে মার্কেট? দেখুন, মার্কেট মোটামুটি আপসাইডে আমরা যদি ক্যালকুলেশন করি, অনেকটা আপসাইডেতেই ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এই যে আপসাইডে ক্লোজিং দিয়েছে মার্কেট, হিসাব মতো আজকে যে ট্রেড হয়েছে, সারাদিনের ট্রেডটা আপনি দেখুন, লো কিন্তু ব্রেক করেনি মার্কেট, কিন্তু লো ব্রেক করেনি, আপসাইডে দিয়ে ক্লোজিং দিচ্ছে। তো আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেটে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একটা বুলিশ মুভমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কেট কিন্তু এটা হচ্ছে ডে হাই, ঠিক আছে। ডে হাই থেকে সামান্য নিচে মার্কেট পড়ে গেছিলো, কিন্তু এটা এরকম না, এরকম করে নিচের দিকে পড়ে গেছে, আবার উঠেছে, আবার পড়েছে, জাস্ট একটা প্রফিট বুকিং হচ্ছে উপরে থেকে। প্রায় আমরা প্রায় যদি অপশন চেনের ডেটাতে দেখি, সেখানেও তো দেখবো যে অতিরিক্ত পরিমাণে কল রাইটিং যেটা ছিল, কল মানে শর্ট ছিল, তো অনেকটা এক্সিট হয়েছে, এবং উপর দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল, ঠিক আছে। তো আমরা সেন্টিমেন্টটাকে মোটামুটি নিউট্রাল বা পজিটিভ রাখতে পারি মার্কেটের ক্ষেত্রে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নানা রকম আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।